আসসালামু আলাইকুম। যখন আপনারা আমাদের এই সফটওয়্যারটা ব্যবহার করবেন তখন আপনার ব্যবসার সব ধরনের হিসাবই আপনারা এই সফটওয়্যার থেকে পাবেন, যেমন লাভ ক্ষতি, বিভিন্ন ধরনের লেজার, সেলস রিপোর্ট, অ্যাডভান্স রিপোর্ট, ডিএসআরের যে লেনদেন সেই রিপোর্ট, আপনার কোম্পানির সাথে যে লেনদেন সেগুলোর রিপোর্ট, আপনারা এই সবগুলো রিপোর্টই পাবেন। তো এই রিপোর্টগুলো পাওয়ার জন্য আপনাকে কিছু কিছু কাজ করতে হবে, এখানে কিছু কিছু প্রসেস আপনাকে মেনটেন করতে হবে। তার ভিতরে একটা হচ্ছে মান্থ এন্ড প্রসেস। অনুরূপভাবে আমাদের ডে ইন প্রসেসও করতে হয়। এগুলো আমি ডে ইনের জন্য আমি আলাদা ভিডিও করছি, ওটা আপনারা দেখে নেবেন। আমরা এখন দেখি যে মান্থ এন্ড প্রসেসটা কী, আর মান্থ এন্ড প্রসেসটা আমরা কখন চালাবো, কীভাবে চালাবো, কীভাবে এই জিনিসটা কাজটা করব। এখানে দেখেন অফিস থেকে মান্থ এন্ড প্রসেস। মান্থ এন্ড প্রসেসটা কি, যে আপনার সারা মাসে যা আয় এবং ব্যয় এটা হয়েছে, এবং তার সাথে আপনাদের যে ফিক্সড অ্যাসেট আছে, এই ফিক্সড অ্যাসেটের জন্য প্রতি মাসে একটা খরচ রাখা। আপনি ধরেন যে আপনার অফিসের জন্য একটা টেবিল কিনছেন, সেই টেবিল তো সারা জীবন চলবে না। ধরেন যে 5,000 টাকাতে টেবিল কিনছেন, এই টেবিলের খরচ যদি আপনি এক মাসের ভিতরে ঢোকান, তাহলে আপনি কিন্তু ওই মাসে আপনার প্রফিট অনেক কম দেখাবে এবং অন্য মাসে প্রফিটটা বেশি দেখাবে। এমনকি হতে পারে যে আপনি এইরকম ফিক্সড অ্যাসেট কেনার ক্ষেত্রে আপনার হয়তো লসও দেখাইতে পারে, কিন্তু আসলে আপনার ব্যবসায় লস হয়নি। আপনি যাতে ব্যবসাটা অ্যাকচুয়ালভাবে দেখতে পারেন, ব্যবসার লাভ ক্ষতিটা অ্যাকচুয়ালভাবে যেন দেখতে পারেন, এই জন্য আমরা এই প্রসেসটা রাখছি যে ফিক্সড অ্যাসেটটা আপনার চলে অনেক দিন। ধরেন যে একটা টেবিল কিনলেন, সেই টেবিলটা হয়তো 5 বছর চলতেছে, তাহলে সেই টেবিলের খরচ আপনি 5 বছরে বেয়ার করেন। মাসে 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 ওই 5 বছর যাবত ওই টেবিলের খরচটা বেয়ার করেন। একটা আপনি গাড়ি কিনছেন, গাড়ি হয়তো চলবে 10 বছর, তাহলে গাড়ির খরচটা 10 বছরে আপনি হিসাব করেন। একটা ব্যাটারি কিনছেন, গাড়ির ব্যাটারি হয়তো চলবে 1 বছর কিংবা 2 বছর, আপনি তাহলে ওই খরচটা 2 বছরে ক্যারি করেন, তাহলে আপনি একজ্যাক্ট প্রফিটটা পাবেন এবং সমানভাবে প্রফিটটা পাবেন। যে এক মাসে অনেক বেশি প্রফিট দেখাচ্ছে, আরেক মাসে প্রফিট দেখাচ্ছে না। আমাদের তো ব্যবসার মেইন টার্গেট হচ্ছে প্রফিট, এবং প্রফিটটা কীরকম হচ্ছে, আমি যা ইনভেস্ট করতেছি সেই তুলনায় আমার প্রফিটটা কীরকম হচ্ছে সেটা আমাদের বোঝা। আমি যদি এই ব্যবসার তুলনায় আর একটা ব্যবসায় যদি আমি ইনভেস্ট করে ভালো লাভ পাই এর তুলনায়, তাহলে আমি এই ব্যবসাটা করব কেন? তো আমার সঠিক প্রফিটটা আমাকে দেখতে হবে, আমি বুঝতে হবে যে আমি সঠিক আসলে কতটুকু প্রফিট পাচ্ছি এবং সে প্রফিটে আমি সন্তুষ্ট কিনা। তো এই জন্য এই ধরনের যে ফিক্সড অ্যাসেটগুলো আছে সেই খরচগুলো মাসে মাসে দেওয়া, মাসে মাসে ভাগ করে দেওয়া, এটা কিন্তু আপনাদের ভাগ করতে পারবেন না, এটা এই সফটওয়্যারই আপনাকে ভাগ করে দিবে, সফটওয়্যারই আপনার এই হিসাবগুলো করে দিবে। আবার মনে করেন যে প্রফিট হয়েছে, সে প্রফিটটা কার প্রাপ্য? মালিকের প্রাপ্য। তাহলে সে মালিকের অ্যাকাউন্টে জমা দিতে হবে। তা না হলে তো আপনি মনে করেন যে প্রতি মাসে প্রফিট বাড়তে বাড়তে আপনি তো প্রফিট বুঝতে পারবেন না যে এই মাসে প্রফিট কত। 1 বছর ধরে আপনি হয়তো ব্যবসা করতেছেন, কোনো মাসে প্রফিটটা আপনি ওইভাবে হিসাব করে বাহির করে দেননি, কারণ প্রফিটের টাকা তো বাহির করে আপনাকে মালিককে দিয়ে দিতে হবে, তাহলে না আপনার মূলধনটা ঠিক থাকবে। তা না হলে তো আপনি প্রফিটের টাকা যদি বাহির না করে দেন, তাহলে তো মূলধন বাড়তে থাকবে। সেটা আপনি বুঝবেন যে আপনার 5 লাখ টাকাতে ব্যবসা শুরু করা হয়েছে, এখন প্রফিটের টাকা 1 টাকাও বাহির করেননি, প্রতি মাসে হয়তো 10,000 করে প্রফিট হয়েছে, তার মানে 1 বছর পরে কিন্তু 1 লাখ টাকা, 1,20,000 টাকা বাড়তি হয়ে গেলো। আপনি মনে করতেছেন 5 লাখ টাকা আমি ঢুকাইছি, এখন তো 6 লাখ টাকা আছে, তার মানে 1 লাখ টাকা লাভ। কিন্তু 1 লাখ টাকা তো লাভ না, 1 লাখ টাকাতে 1 বছর ধরে আপনি লাভ করছেন, সেটাও যদি আপনি বাহির করে দিতেন তাহলে কিন্তু আপনার যা মূলধন তাই আছে। তো এই হিসাবগুলো করার জন্য মূলত মান্থ এন্ড প্রসেসটা, তো মান্থ এন্ড প্রসেসে মেইনলি 2টা কাজ হবে, সেটা আমি আপনাদেরকে বলে দিই। সেটা হচ্ছে যে ডেপ্রিসিয়েশন নামে একটা কাজ হবে। এই যে ডেপ্রিসিয়েশন দেখাচ্ছে, দেখেন আপনার যে ফিক্সড অ্যাসেটগুলো আছে সেই ফিক্সড অ্যাসেটগুলোর খরচগুলো সে ক্যালকুলেট করে খরচ হিসেবে দেখাবে। আর হচ্ছে মাস শেষে প্রফিট অথবা লস, এটা মালিকের খাতায়, প্রফিট যদি হয় তাহলে মালিকের খাতায় জমা হবে, আর যদি লস হয় তাহলে মালিকের খাতার থেকে বিয়োগ হয়ে যাবে। এই 2টা কাজ মেইনলি ডে ইন প্রসেসে হবে। আমি এতক্ষণ যতটুকু বললাম সেটা হচ্ছে বোঝানোর জন্য, কিন্তু এখন আমি আপনাদেরকে মূল ব্যাপারটা বললাম। তো এখানে দেখেন এটা কিন্তু সাদা হয়ে আছে, কারণ কি, এখানে দেখেন মান্থ এন্ড প্রসেস বলতেছে হচ্ছে ডিসেম্বর 2024, আর আমাদের ট্রানজ্যাকশন ডেট দেওয়া আছে হচ্ছে 23/12/2024, অর্থাৎ
আমার এই মান্থ এন্ডের ডাটাটা দেখাচ্ছে হচ্ছে ডিসেম্বর মাসের। কারণ ডিসেম্বর মাস যেহেতু শেষ হয়নি, অতএব আমি এখানে মান্থ এন্ডটা চালাইতে পারতেছি না, এখানে ক্লিক করতে পারতেছি না। যদি ডিসেম্বরটা শেষ হয়ে যাইতো, আপনি মান্থ এন্ডটা চালাবেন, তখন যে মাসের শেষ দিনে ডে ইন কমপ্লিট করলেন, তাহলে পরবর্তীতে মাসের 1 তারিখ হয়ে গেল, আপনি তখন এই মান্থ এন্ডটা চালাবেন। অর্থাৎ আপনার মাসের শেষের দিনে ডে ইন কমপ্লিট হওয়ার পরে আপনি মান্থ এন্ড চালাবেন। বুঝতে পারলেন তো? আপনারা একটু ভালোভাবে খেয়াল করে নেন যে মাসের শেষ দিনের ডে ইন কমপ্লিট হওয়ার পরে, এখানে দেখেন আমাদের যে ডে ইন প্রসেস আছে, এই যে ডে ইন প্রসেস, আপনার মাসের শেষ দিন যেটা, সাপোজ মনে হয় 31/12/2024 আমি ডে ইন চালাইলাম, ডে ইন কমপ্লিট করলাম, তারপরে আমাকে মান্থ ইন কমপ্লিট করতে হবে, এখানে মান্থ ইন চালাইতে হবে। তার মানে ডে ইন শেষ হলো, পরবর্তী মাসের 1 তারিখে গেল, তখন আমি আগের মাসের মান্থ ইনটা চালাবো, তাহলে আমার প্রফিটটা, একজ্যাক্ট প্রফিটটা আমাকে দেখাবে। তো তারপরে যদি আপনাদের এখানে যদি বুঝতে কোনো ধরনের সমস্যা থাকে, এখানে আমাদের হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, এটাতে আমাদের হোয়াটসঅ্যাপও করা আছে, আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনাদের যে কোনো ধরনের সমস্যা আমরা অবশ্যই সলিউশন দেব। ধন্যবাদ।